আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সোমবারে নিহত দলীয় নেতার বাড়িতে গেছিলেন। মালদায় দলের রাজনীতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। মঙ্গলবার মালদার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চেই রাখা ছিল নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের ছবি। ছবিতে ফুল দেন মুখ্যমন্ত্রী। তখন পেছনেই দাঁড়িয়েছিলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকার। আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামেই পরিচিত। আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকেই এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি। আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই। 2রা জানুয়ারি মালদায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারকে। খুনের নেপথ্যে যে তৃণমূলের কোন দল তা স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূলের তৎকালীন সহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির গ্রেফতারিতে। এই প্রেক্ষাপটে মালদায় নিহত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে সোমবার নিজের দলের রাজনীতি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্পোরেশনটা পায় বাট এমপি এমএলএ হয় না, দুর্ভাগ্য এটা। এর মধ্যে কি রহস্য আছে, রহস্যটা তো আমি জানি। অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে তৃণমূল নেত্রী কার দিকে ইঙ্গিত করলেন। মঙ্গলবার মাফিয়া নিয়ে তার মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে, তার নিশানায় কি দলেরই কেউ? বিরোধীরা অবশ্য এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে। 21 সালে বুদ্ধদেব ভট্টাচার্য 2008 সালে ওকে সিকিউরিটি দিয়েছিল। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তিনি সিকিউরিটি প্রত্যাহার করেছেন। এসব ড্রামাবাজি 26কে সামনে রেখে সবাই জানে লোকসভা ভোটের সময় সবার লাইসেন্স, পিস্তল, বন্দুক থানা জমা নেয়, সবাই ফেরত পেয়েছে, দুলাল সরকারকে ফেরত দেয়নি। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই দুলাল সরকার খুন হয়েছে তৃণমূলের হাতে। তৃণমূলের নেতারা সবাই ভীত, তারা সবাই নিরাপত্তার অভাব বোধ করছেন। দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূলের নেতারাও নিরাপত্তার অভাব বোধ করছেন। পুলিশও বুঝেছেন যে তাদের নিরাপত্তার অভাব হয়ে গেছে, কারণ দুষ্কৃতীরা রাজ্যটাকে চালাচ্ছে। এই ঘটনায় 8 জন গ্রেফতার হলেও এখনো রোহন রজক ও বাবলু যাদবকে ধরতে পারেনি পুলিশ। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ।